তারাপীঠে শক্তির আরাধনা, রীতি মেনে পুজো, আলোর মালায় সেজেছে গোটা মন্দির। পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা মন্দির চত্বর। ভোর থেকে মাতৃ আরাধনা শুরু হয়েছে। জবা, নীলকণ্ঠ, পদ্ম ফুলে মা সেজে উঠেছেন। মঙ্গল আরতির পর নিত্য পুজো। সকালে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হলো। ভোগের আয়োজন কিন্তু একেবারে তৈরি। আর কিছুক্ষণের মধ্যেই মাকে ভোগ নিবেদন করা হবে তারাপীঠে। তারাপীঠ মন্দিরে মাতৃ আরাধনায় অর্পণ করা হয় অন্নভোগ। ভোগে আজ রয়েছে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, 5 রকমের ভাজা, 5 মেশালি তরকারি, মাছ, চাটনি, পায়েস এবং মিষ্টি। এখানকার অন্নভোগের বিশেষত্ব পোড়া শোল মাছের মাখা। পুজোর শুরুতেই অর্পণ করা হয় শীতল ভোগ। সন্ধ্যায় আবার রয়েছে শীতল ভোগের আয়োজন। দশমহাবিদ্যা দ্বিতীয় বিদ্যাই তারা। তারাপীঠ মন্দিরে মা তারা রয়েছেন। আর আজকে তারা অঙ্গে কালী পুজো বা তারা অঙ্গে শ্যামা পুজো, তার জন্য বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি তারাপীঠ মন্দিরের ভোগ ঘরে। ভোরবেলা থেকে এখানে শুরু হয়েছে মা তারার জন্য ভোগ তৈরি, এবং এখানে দেখা যাচ্ছে যে ব্যস্ততা একেবারে তুঙ্গে। তার কারণ যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই শুধুমাত্র মায়ের ভোগ তৈরি হচ্ছে। আজকে অন্নভোগ দেওয়া হবে মাকে, পঞ্চব্যঞ্জন অর্থাৎ 5 রকমের ভাজা, আমিষ ভোগ দেওয়া হয়, পায়েস থাকে, মিষ্টি থাকে এবং বিশেষ তরকারিও থাকে। আমরা দেখাচ্ছি যে সরাসরি এই যে একের পর এক ডালা তৈরি হচ্ছে, সেই ডালা নিবেদন হবে মায়ের কাছে। মা গ্রহণ করবেন, তারপরে ভোগারতি হবে। তারপরে এই ভোগ সমস্ত যারা পুণ্যার্থীরা রয়েছেন বা যারা এখানে মায়ের দর্শনের জন্য আসছেন প্রত্যেকেই পাবেন। সরাসরি সেই ছবি আমরা দেখছি যে 3টে ধাপে এই যে সুবিশাল এই ভোগ ঘরে 3টে ধাপে কিন্তু ভোগ তৈরি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা একবার জেনেও নেব, ছবিটাও দেখে নেব, যেখানে দেখছি শোল মাছের মাথাও রয়েছে। কি কি আজকে মায়ের জন্য ভোগে থাকছে? কিষান অন্ন থাকছে, অন্ন থাকছে, পোলাও অন্ন থাকছে, 2 রকম সবজি থাকছে, 5 রকম ভাজা থাকছে, চাটনি, পায়েস, শোল মাছ, বলিদান, সব কিছু থাকছে। মানে আমাদের যেটা আমরা জানি যে মহাপ্রসাদ বা বলিদানের পরে মাংস মাকে নিবেদন করা হয়। সব মিলিয়ে তারাপীঠ মন্দিরে এই কালী পুজোর দিন, যে কালী পুজো শক্তির আরাধনা সারা বিশ্ব জুড়ে, যে কালী পুজোয় দীপাবলির আলোতে উজ্জ্বল সারা বিশ্ব, সেই কালী পুজোয় তারাপীঠ মন্দিরে মায়ের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা। আর কিছুক্ষণের মধ্যেই সেই ভোগ নিবেদন করা হবে। ভোগ নিবেদনের পর যখন ভোগারতি হবে, তারপরেই সমস্ত যারা পুণ্যার্থীরা রয়েছেন বা যারা ভক্তরা আসছেন বা দূর দূরান্ত থেকে মায়ের জন্য ফুল নিয়ে আসছেন, পুষ্পাঞ্জলি দিচ্ছেন বা দর্শনের জন্য আসছেন, তারা পেয়ে যাবেন ভোগ। কেননা দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, তারাপীঠ। অন্যতম সতীপীঠ ফুল্লরা, সেই ফুল্লরাতে যেখানে বিগ্রহ নয়, একটা স্বয়ম্ভূ শিলাকে সেখানে মাতৃরূপে পূজা করা হয়। বছরভর দুর্গা রূপে পূজিতা হন দেবী ফুল্লরা, এবং আজকে এই দীপান্বিতা অমাবস্যার বিশেষ দিনে কালী রূপে তার বন্দনা করছেন এখানে ভক্তরা। এই মুহূর্তে গর্ভগৃহের ভেতরে রয়েছি। গর্ভগৃহে মাকে ভোগ নিবেদন করা হবে আর কিছুক্ষণের মধ্যেই, এবং তারপর মন্দিরের দরজা বন্ধ রাখা হবে, বন্ধ থাকবে ভক্তদের জন্য। মন্দিরের দরজা খুলে যাবে দুপুর 2টোর পর। এই মুহূর্তে ভক্ত সমাগম ভালো হয়েছে। বছরের এই বিশেষ দিনটাতে বহু মানুষ আসছেন, পূজা অর্চনা করছেন, তাদের কাঙ্ক্ষিত মনোবাসনা সেটা মায়ের কাছে এবং আমরা সকাল থেকে দেখছি যে এই রকমই ভিড়ের ছবি। আমরা যদি দেখি যে এই নির্দিষ্ট এই সতীপীঠটা, এই নির্দিষ্ট সতীপীঠের কিন্তু একটা ইতিহাস রয়েছে।
যেটা লোককথা যে এখানে সতীর অধরষ্ঠ পড়েছিল এবং সেই অধরষ্ঠ পড়ার কারণে তারপর থেকে দেবী এখানে পূজিতা হন এবং তারপর এখানে কালে কালে মন্দির তৈরি হয়। সেই মন্দির তার আকার আয়তন বড় হয় ধীরে ধীরে এবং তারপর থেকে এইভাবেই পূজা চলে আসছে। এই বিশেষ সতীপীঠ বীরভূমের যে 5টি সতীপীঠ রয়েছে সেই সতীপীঠের মতো এখানেও তুমি দেখতে পাবে একদিকে যখন ভোগ নিবেদন ভোগ ঘরে নিবেদন করা হচ্ছে ভোগ সেই সময় এখানে ভক্তরা সেই ভক্তদের সমাগম বাইরে যেহেতু মন্দিরের দরজা আপাতত বন্ধ রয়েছে তাই ভক্তরা তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন আবার কখন মন্দিরের দরজা খুলবে এবং গোটা এই মন্দির প্রাঙ্গণ তাকে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। সামনেই ভোগ ঘর, সেখানে ভোগ নিবেদনের জন্য সেখানে যাবতীয় আয়োজন করা হয়েছে। বিভিন্ন আয়োজন থাকে এখানে, সেখানে পঞ্চব্যঞ্জন থেকে শুরু করে নানান আমিষ পদ সেগুলি নিবেদন করা হয় মায়ের উদ্দেশ্যে এবং এই মুহূর্তে আমি একটু ভোগ ঘরের ছবিটা দেখাবো যে ভোগ নিবেদন করা হবে মাকে। তুমি দেখতে পাবে এই হচ্ছে সেই ভোগঘর যেখান থেকে ভোগ রান্না করে তা মাকে নিবেদন করা হবে। তারই প্রস্তুতি চলছে একে একে সেই নানান উপকরণ তা কিন্তু পৌঁছে যাবে মন্দিরের গর্ভগৃহে এবং সেই প্রসাদ ভক্তদের, সাধারণ ভক্ত যারা রয়েছেন তাদের জন্যও কিন্তু সেই প্রসাদ প্রাপ্তির সুযোগ থাকছে। মায়ের ভোগ নিবেদন হয়ে গেলে তারপর কিন্তু ভক্তরা সেই প্রসাদ পাবেন। একেবারেই সন্দীপ, ভোগ ঘরের ছবি আপনারা দেখছেন ফুল্লরা মন্দির বীরভূমের এবং সেখানে ইতিমধ্যেই কিন্তু ভোগের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মোটের ওপর বলা যায় সমস্ত মন্দিরেই যেখানে আজকে মঙ্গল আরতির পর মায়ের বিশেষ পুজো শুরু হয়েছিল একটা পর্ব কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। কোথাও কুমারী পুজো শেষ হয়েছে, কোথাও বা দিনের শুরুর পুজো প্রস্তুতি শেষ হয়েছে, এবার ভোগের প্রস্তুতি শুরু হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই মূল যে মাতৃ মন্দির তার দরজা বন্ধ হবে, মাকে ভোগ নিবেদন করা হবে এবং তারপর কিন্তু পরবর্তী পর্যায়ের পুজো শুরু হবে।